বিশ্বনবী হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে, ইন্না হাদিস সূরা মানিআতুম মিন আযাবিল কবর। যখন কোনো ব্যক্তি এই সূরাতুল মুলক বেশি বেশি তেলাওয়াত করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে ওই ব্যক্তির কবরের ভিতরে কোনো আযাব দেব না। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আমরা যে এই দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়াতে তো আমরা চিরদিন থাকতে আসি নাই। কবরের জগতে তো আমাদেরকে যেতেই হবে, কবরের জীবনের ভিতরে আমাদেরকে তো যেতেই হবে। এই দুনিয়ার ভিতরে তো আমরা চিরদিন থাকতে আসি নাই। দেখেন, এই দুনিয়ার ভিতরে এসে এই সূরাতুল মুলক, মুলক শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা। আমরা যদি একটু ক্ষমতা পেয়ে যাই, একটু অর্থ সম্পদ আল্লাহ যদি আমাদেরকে দিয়ে দেয়, এই ক্ষমতার দ্বারা, এই অর্থ সম্পদের দ্বারা আমরা এমনভাবে দাপট দেখাই, আমরা এমনভাবে সম্পদের অহংকার করি যেন করে আমরা মনে হয় এই দুনিয়ার ভিতরে হাজার হাজার বছর হায়াত নিয়ে এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়া থেকে আমরা কখনোই হয়তো বিদায় নিয়ে চলে যাব না। দেখেন, এই দুনিয়ার ভিতরে আমরা যে এসেছি, আমাদের আগে আমাদের বাবা এসেছিল, আমাদের দাদা এসেছিল, তারাও কিন্তু চলে গেছে। এই দুনিয়ার ভিতরে আমাদের দাদা যারা ছিল তারা চলে গেছে, আমাদের বাবা যারা আছে তারাও চলে যাবে। একদিন আমরাও এই দুনিয়াতে থাকবো না, আমরাও কিন্তু এই দুনিয়া থেকে চলে যাব। এমনকি আমাদের যাদের স্ত্রী আছে, স্ত্রীর পেটের ভিতরে যদি দুই তিন চার মাসের একটা সন্তানও থাকে, ওইটাও কিন্তু দুনিয়া থেকে চলে যাবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর, যেই সন্তান দুনিয়াতে আসলোই না, ওইটা কিভাবে চলে যাবে? হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে যতদিন হায়াত দিবে, দুনিয়াতে আসবে, বসবাস করবে, হায়াত শেষ, সেও কিন্তু দুনিয়া থেকে চলে যাবে। এটাই দুনিয়ার সিস্টেম। একজন মানুষ আসবে, বসবাস করবে, আবার হায়াত শেষ, ওই ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যাবে। এটাই এই দুনিয়ার সিস্টেম। কিন্তু এই দুনিয়ার ভিতরে আমরা এমনভাবে জীবনযাপন করি, আমাদের লাইফ স্টাইল এমনভাবে আমরা পরিচালনা করি, আমাদের লাইফ স্টাইল দেখে মনে হয় এই দুনিয়ার ভিতরে হাজার হাজার বছর হায়াত নিয়ে আমরা এই দুনিয়াতে এসেছি। ঠিক কিনা? এমনভাবে এই দুনিয়ার ভিতরে আমরা দাম্ভিকতা নিয়ে চলাফেরা করি। এই দুনিয়ার ভিতরে একটু ক্ষমতা হলেই আমরা বলে দিই সব কিছুই আমার, এত ক্ষমতা যা আছে সব আমার, এত সম্পত্তি যা যা আছে সব কিছুই আমার। আরে মিয়া, আজকে তুমি যেই বাড়ি তোমার আছে, যেই সম্পত্তি তোমার আছে, আজকে তুমি বলতেছো এইগুলা সব আমার, কিন্তু তোমার আগে তোমার দাদা যারা ছিল, দাদার দাদা যারা ছিল, তারাও তো বলেছে এই সম্পত্তি আমার, এই বাড়িঘর যা যা আছে সব কিছুই আমার। তোমার দাদার দাদারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তোমার দাদাও বলেছে এই সম্পত্তি আমার, এই বাড়িঘর, এই ক্ষমতা যা আছে সব কিছুই আমার। আপনার দাদা যখন দুনিয়া থেকে চলে গেছে, এখন আপনি, আপনার বাবা এই দুনিয়ার ভিতরে বেঁচে আছে, আপনার বাবাও তো এখন বলে এই দুনিয়ার ভিতরে যা আছে এই সম্পত্তি, এই সব কিছুই আমার, এত ক্ষমতা আছে, এই সব কিছুই আমার। আপনার বাবা যখন দুনিয়া থেকে চলে গেছে, এখন আপনি আছেন, আপনি বলতেছেন এটা আমার, এই সম্পত্তি আমার, এই ক্ষমতা আমার। আপনিও যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তানেরাও বলবে এই ক্ষমতা আমার, এই সম্পত্তি আমার, এই বাড়ি আমার। আপনার সন্তান যখন দুনিয়া থেকে চলে যাবে, আপনার নাতিরা আসবে, তারাও কিন্তু একই কথা বলবে যে এই ক্ষমতা আমার, এই বাড়ি আমার, দাপট আমার। আপনার নাতিরা যখন দুনিয়াতে আসবে, তারা ওই একই কথা বলবে যে এই দুনিয়ার ভিতরে আমার বাপ দাদা যা রেখে গেছে এই সম্পত্তি এখন আমার, এই বাড়িঘর আমার, এই ক্ষমতা আমার। দেখেন, সম্পত্তি একটা, বাড়িঘর একটা, আপনার যতটুকু সম্পত্তি আছে, সম্পত্তি কিন্তু একটা, কিন্তু এর দাবিদার কতজন? আপনার দাদার দাদা যারা ছিল তারাও বলে গেছে এই বাড়িঘর আমার, এই সম্পত্তি আমার। আপনার দাদাও একই কথা বলে গিয়েছে, আপনার বাবাও একই কথা বলেছে, এখন আপনিও একই কথা বলছেন। আপনার সন্তানরা যখন আসবে, তারাও ওই একই কথা বলবে, তারাও দুনিয়া থেকে চলে যাবে। সন্তানের সন্তান, আপনার নাতির নাতিরা এরকম করে আসতেই থাকবে। এই সিলসিলা অনুযায়ী তারাও একই কথা বলতে থাকবে, এই ক্ষমতা আমার, এই সম্পত্তি আমার। শুধু এই সম্পদের অহমিকা দেখিয়ে, ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে মানুষগুলোর সাথে এরকম বলতেই থাকবে। এমনভাবে আমরা এই দুনিয়ার ভিতরে চলাফেরা করি, আমাদের লাইফ স্টাইল এমনভাবে আমরা পরিচালনা করি যাতে করে মনে হয় এই দুনিয়া থেকে আমরা আর কখনোই বিদায় নিয়ে চলে যাব না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমাময় সত্তা যার হাতে ক্ষমতা। একটু আওয়াজ দেয়া বলেন তো, ক্ষমতা কার হাতে? একটু আওয়াজ দিয়ে বলেন না, ক্ষমতা কার হাতে? একমাত্র আল্লাহর হাতেই সব ক্ষমতা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সব সম্পদের মালিক, দুনিয়ার মালিক। এই দুনিয়ার ভিতরে যত কিছু আছে সব কিছুর মালিকই হলো একজন। একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়ার ভিতরে যত ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতার চাইতে কোনো মানুষের ক্ষমতা কি বেশি হতে পারে নাকি? কথা বলে। এজন্যই আল্লাহ বলতেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহিমাময় সেই সত্তা যার হাতে ক্ষমতা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সব কিছুর চাইতে উপরে, সবার চাইতে ক্ষমতা আমি আল্লাহর বেশি। এই জন্য এই দুনিয়ার ভিতরে আমাদেরকে এমনভাবে জীবনযাপন করতে হবে, আমাদেরকে এমনভাবে আমাদের লাইফ স্টাইলটা পরিচালনা করতে হবে, আমাদের এইটা আমাদের মেধার ভিতরে রাখতে হবে যে এই দুনিয়াতে তো আমরা চিরকাল থাকতে আসি না, নির্দিষ্ট সময় পরে এই দুনিয়া থেকে কিন্তু আমরা সবাই চলে যাব, ঠিক কি না? এমন কেউ কি আছে যে এই দুনিয়ার ভিতর থেকে যাবে না? যদি এমনই হতো, পূর্বের যুগের যারা রাজা বাদশাহ ছিল এই দুনিয়ার ভিতরে এমনও তো অনেক শাসক ছিল যারা গোটা পৃথিবীটা শাসন করেছে। আপনি একবার কল্পনা করেন না ভাই, যার এক ইশারায় এক কথায় গোটা পৃথিবী পরিচালিত হইতো, তাহলে তার ক্ষমতা কি কম না বেশি ছিল? কথা বলেন। একজন মানুষের ইশারায় গোটা পৃথিবী পরিচালিত হতো, গোটা দুনিয়া যার কথায় পরিচালিত হতো, এমন বড় বাদশাহ, এমন বড় ক্ষমতাশীল লোক কিন্তু এই দুনিয়ার জমিনেই ছিল। কিন্তু তারা কিন্তু এই ক্ষমতার দাপট দেখে এই দুনিয়াতে টিকতে পারে নাই, ঠিক কি না? তারা যদি টিকে থাকতে পারতো তাহলে না হয় বিশ্বাস করতাম যে ক্ষমতার দাপট দেখিয়ে, সম্পদের দাম্ভিকতা দেখিয়ে, অহংকার দেখিয়ে এই দুনিয়াতে টিকে থাকা যাবে। কিন্তু এমনও রাজা বাদশাহ ছিল যারা গোটা পৃথিবী শাসন করেছে, কিন্তু তারা কিন্তু দুনিয়াতে টিকে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে এই কথাই বলে দিল, এই দুনিয়ার ভিতরে যত ক্ষমতা আছে, যত অর্থ সম্পদ আছে, সব কিছু আমি আল্লাহর হাতে, আমি আল্লাহর কাছেই সব ক্ষমতা। আর বিশ্বনবী এই সূরার ব্যাপারে বলে দিয়েছে, এই সূরাটা যেই ব্যক্তিটা বেশি বেশি তেলাওয়াত করতে পারবে ওই ব্যক্তির কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আযাব দিবে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আরেক হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, ইন্না ফিল কুরআনি সূরা, এই সূরাটা এমন একটি সূরা শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা যেই ব্যক্তিটা বেশি বেশি তেলাওয়াত করতে পারবে, এই সূরাতুল মুলকটা যেই ব্যক্তিটা বেশি বেশি পড়তে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ নিবে, হাসরের ময়দানে দাঁড় করিয়ে যখন প্রত্যেকটা বান্দার হিসাব নেওয়া হবে, ওই সময় এই সূরাতুল মুলকটা আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে ওই ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকবে। এই সূরাটা যেই ব্যক্তিটা বেশি বেশি তেলাওয়াত করতে পারবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে গিয়ে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। একটু সুবহানাল্লাহ বলেন না। এই সূরাতুল মুলক এমন একটা সূরা, দেখেন এই দুনিয়ার ভিতরে যদি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কোনো রেলমন্ত্রী অথবা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গিয়ে যদি কোনো সুপারিশ করে, প্রধানমন্ত্রী কিন্তু ওইটা মানতে বাধ্য, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর কাছে গিয়ে যদি ওবায়দুল কাদের যদি গিয়ে বলে যে আমার এই অনুরোধটা আপনাকে রাখতে হবে, কারণ সে তো খুব কাছের একজন মানুষ, তাহলে প্রধানমন্ত্রী কিন্তু তার অনুরোধটা রাখতে অবশ্যই বাধ্য। এমনই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা দিয়েছে, এই সূরাটা যখন ওই ব্যক্তির নামে আল্লাহ তাআলার কাছে গিয়ে সরাসরি সুপারিশ করবে, তখন ওই সূরাটার সুপারিশ রাখতেও আল্লাহ রাব্বুল আলামিন তখন বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এই সূরাটা এমন একটি সূরা, বিশ্বনবী আরেক হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে, যেই ব্যক্তিটা এই সূরাতুল মুলকটা বেশি বেশি তেলাওয়াত করতে পারবে, কিয়ামতের ময়দানে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে গিয়ে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে এই সূরাটা ওই ব্যক্তির জন্য ডিবেট করতে থাকবে, তর্ক করতে থাকবে। কতক্ষণ পর্যন্ত এই সূরাটা আল্লাহর সাথে তর্ক করবে? হাদিসের ভিতরে আসছে
যতক্ষণ না পর্যন্ত হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত না জান্নাতের ভিতরে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত এই সূরাতুল মুলক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক করতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাতুল মুলক এমন একটি সূরা, এই সূরাটা যেই ব্যক্তিটা বেশি বেশি তেলাওয়াত করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের ভিতরে কোনো আযাব দেবে না। এই সূরাটা যেই ব্যক্তিটা বেশি বেশি তেলাওয়াত করতে পারবে হাসরের ময়দানে এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ওই ব্যক্তির জন্য সুপারিশ করতে থাকবে। শুধু তাই নয়, এই সূরাতুল মুলক যেই ব্যক্তিটা বেশি বেশি তেলাওয়াত করতে পারবে এই সূরাটা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে গিয়ে ওই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত না জান্নাতের ভিতর প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত এই সূরাটা আল্লাহ তাআলার সাথে তর্ক করতে থাকবে। সুবহানাল্লাহ বলে। দেখেন এই সূরাটা এমন একটি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে যখন এই সূরাটা নাজিল করে দিয়েছে, আর এই সূরাটা শুরু হয়েছে মুলক শব্দ দিয়ে। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, আর এই মুলক মানেই হচ্ছে ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার প্রথম আয়াতের ভিতরেই বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে এই সূরাটার ভিতরে এমন কিছু স্পেশাল ডোজ দিয়ে দিয়েছে যারা নাস্তিক রয়েছে, যেই সকল মানুষগুলা ইসলামের ক্ষতি করে নাস্তিক রয়েছে তাদের জন্য স্পেশাল কিছু ডোজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করে দিয়েছে। নাস্তিকদের জন্য স্পেশাল কিছু ডোজ রয়েছে। বছর খানেক আগের কথাই বাংলাদেশের ভিতরে কিন্তু একজন নাস্তিকের আবির্ভাব হয়েছিল, আসাদ নূর নামের একজন নাস্তিক। যেই ব্যক্তিটা ফেসবুকে লাইভে এসে সরাসরি কিন্তু বলেছিল যে কোরআনের উপরে নাকি সে সরাসরি পেশাব করবে। নাউজুবিল্লাহ বলেন। ওই ব্যক্তিটা কিন্তু সরাসরি লাইভে এসে কোরআনকে অবমাননা করেছে। কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্রে, যেই দেশের ভিতরে 92% মুসলমান মানুষ বসবাস করে, ওই দেশের ভিতরে এইরকম নাস্তিকের যদি আবির্ভাব হয়, আর বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের যেই সকল প্রশাসন রয়েছে তাদের তো কর্তব্য হলো এই সকল নাস্তিকদেরকে সরাসরি ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে দেওয়া। কিন্তু বাংলাদেশের ভিতরে এখন এমন একটা অবস্থা বিরাজ করতেছে, কি আর বলবো। কয়েকদিন আগের ঘটনাও গত সপ্তাহে বলেছি যে বাংলাদেশের প্রশাসনের একজন লোক এসপি মাসরুফ হোসেন, তিনিও সরাসরি বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলেছে, কিন্তু তার কিন্তু কোনো বিচার হয় নাই। বাংলাদেশের প্রশাসন যারা বাংলাদেশের মানুষদেরকে নিরাপত্তা দিবে, বাংলাদেশের ভিতরে এত সংখ্যক পরিমাণ মুসলমান বসবাস করে, প্রায় 92% মুসলমান একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের ভিতরে এত সংখ্যক পরিমাণ মুসলমান বসবাস করে, তাদের ভিতরে যদি কোরআন নিয়ে অবমাননা করা হয়, রাসূলের চরিত্র নিয়ে কথা বলা হয়, যেই প্রশাসন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে, এখন বরং উল্টা ওই প্রশাসনের ভিতর থেকে এই ধরনের নাস্তিক বের হয়েছে যাদেরও কোনো শাস্তি দেওয়া হচ্ছে না। ঠিক কিনা?